দোল পূর্ণিমার দিনে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস, বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু দোল পূর্ণিমা আসতে চলেছে, আর এই দিন অবশ্যই করে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। দেখবেন বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে সাথে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। ঠিকই শুনেছেন, এই দোল পূর্ণিমা উৎসব কিন্তু খুবই শুভ একটি উৎসব। এই দিন যদি বাড়িতে এই জিনিসটি আনতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে সকল মনস্কামনাই পূর্ণ হয়ে যাবে এবং আপনাদের গৃহের যে সকল বাস্তু দোষ নেতিবাচক শক্তি আছে তা একেবারে বাড়ি ছেড়ে চলে যাবে। এই কারণে দোল পূর্ণিমার দিনে অবশ্যই করে বাড়িতে এই জিনিসটি আনুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা কিন্তু দোল পূর্ণিমার দিনে অবশ্যই করে বাড়িতে নিয়ে আসবেন এই একটি জিনিস। সংসারে কিন্তু আর্থিক উন্নতি বাড়বে এই শুভ জিনিসটা আনার ফলে। এই কারণে দোল পূর্ণিমার দিনে আপনাদেরকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, সকালে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম আছে সেগুলি কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা কিন্তু প্রতিদিন চেষ্টা করবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে এই ঘুম থেকে উঠে যাওয়ার। তার কারণ হচ্ছে, যে সকল বাড়িতে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যায় সেই সকল বাড়িতে কিন্তু মাতা লক্ষ্মীর প্রবেশস্থান হয়ে থাকে। এই জন্য কিন্তু সংসারেতে কোনো দিন বাধা বিপদ আসে না এবং মা লক্ষ্মীও আপনার ঘরে স্থিত হয়ে থাকে। এবং যেই সকল গৃহেতে দেখবেন দেরি করে ঘুম থেকে ওঠা হয় বা সকালের নিত্য পূজা দেরি করে করা হয়, বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি দেরিতে করা হয়, সেই সকল গৃহেতে কিন্তু ভুলেও মাতা লক্ষ্মী প্রবেশ করেন না। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার এবং বাড়ির যে সকল বাসি কাজ কর্ম থাকে সেগুলি সকাল সকাল সম্পূর্ণ করে চান সেরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার। তারপর বলি বন্ধুরা, আপনারা যখন সকাল সকাল চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন, দোল পূর্ণিমার দিনে আপনারা কিন্তু অবশ্যই সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল। তারপরেই কিন্তু আপনারা এই একটি জিনিস কিনে আনতে পারেন। ঠিকই শুনেছেন, দোল পূর্ণিমার শুভ উৎসবে আপনারা এই জিনিসটি অবশ্যই করে বাড়িতে কিনে আনতে পারেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে নিত্য পূজা সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনাদেরকে এই জিনিসটি আনতে হবে। বাজার থেকে কিনে হোক বা যে কোনো দোকানেই এই জিনিসটি বা এই সামগ্রীটি পাওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই করে দোল পূর্ণিমার শুভ দিনে আপনাদের বাড়ির সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই এই জিনিসটি আপনাদের বাড়িতে কিনে আনতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনারা কিন্তু দোল পূর্ণিমার দিনে এই ভুল কাজগুলি কিন্তু ভুল করেও করবেন না। ঠিকই শুনেছেন, দোল পূর্ণিমার দিনে একদমই বাড়িঘর কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাবে না। ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে কিন্তু বাড়ির সদর দরজা, তুলসীতলা, ঠাকুর ঘর, রান্নাঘর, বাড়ির যে সকল বেডরুম থাকে সেইগুলি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তারপরেই কিন্তু আপনাদের সকল কাজ সম্পূর্ণ করে নেওয়ার পরেই সকাল সকাল চান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই তারপর এই কাজটি আপনাদেরকে করতে হবে। এই কারণে দোল পূর্ণিমার দিনে আপনাদের গৃহস্থ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর অবশ্যই করে কিন্তু বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে আপনাদেরকে যেই কাজগুলি করতে হবে সেটি হচ্ছে, সর্বপ্রথম সকালে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে
চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই সকালের যে নিত্য পূজা সম্পূর্ণ করার, সকালের পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই কিন্তু সকল দেব দেবীর চরণের কাছে একটু রং বা আবির রেখে দেবেন। ঠিকই শুনেছেন, দোল পূর্ণিমার উৎসবে প্রতিটি দেব দেবীর চরণেতে একটু করে রং বা আবির রাখাই উচিত। তারপরেই কিন্তু বন্ধুরা আপনাদের যখন সকল দেব দেবীর চরণেতে রং দেওয়া হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাদের বাড়ির যে সকল গুরুজন ব্যক্তিরা আছে সেই সকল গুরুজন ব্যক্তিদের পায়েতে রং বা আবির দেওয়ার পরেই প্রণাম করে নেবেন। ঠিকই শুনেছেন, দোল পূর্ণিমার দিনে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই সকল দেব দেবীকে রং দেওয়ার পরেই আপনাদের বাড়ির যে সকল গুরুজন ব্যক্তি আছে তাদের চরণে রং বা আবির দেওয়ার পরেই প্রণাম করে নেওয়া। ঠিকই শুনেছেন বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে অবশ্যই করে সকল দেবদেবীর চরণে এবং আপনাদের বাড়ির গুরুজন ব্যক্তিদের পায়েতে অবশ্যই করে রং বা আবির দিয়ে প্রণাম করে নেওয়াই সর্বশ্রেষ্ঠ কাজ বলেই মনে করা হয়ে থাকে। তো বেশি দেরি না করে চলে আসি এবার মূল বিষয়ে। আপনারা অবশ্যই করে দোল পূর্ণিমার দিনে এই জিনিসটি কিনে আনলে কিন্তু মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং আপনাদের প্রতি আকৃষ্ট হবেন এবং সংসারের সকল বাধা বিপদ কাটিয়ে এই জিনিসটির ফলে আপনাদের সংসারে আয় উন্নতিও বাড়বে। আর সেটি হচ্ছে বন্ধুরা কচ্ছপের মূর্তি। ঠিকই শুনেছেন, দোল পূর্ণিমার দিনে অবশ্যই করে বাড়িতে নিয়ে আসুন কচ্ছপের মূর্তি। সেটি কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। এই জন্য দোল পূর্ণিমার শুভ তিথিতে যদি বাড়িতে কচ্ছপের মূর্তি আনা যায়, তাহলে কিন্তু ঘরেতে মা লক্ষ্মী আপনাদের ঘরে স্থিত হয়ে থাকবেন এবং সকল বাধা বিপদ থেকে মুক্তি দেবে। এবং ঘরেতে কচ্ছপের মূর্তি থাকা কিন্তু খুবই শুভ বলেই গণ্য করা হয়। এই কারণে দোল পূর্ণিমা শুভ তিথিতে আপনারা অবশ্যই করে কচ্ছপের মূর্তি বাড়িতে নিয়ে আসুন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, দোল পূর্ণিমার শুভ দিনে আপনারা অবশ্যই করে এই কচ্ছপের মূর্তি বাড়িতে কিনে আনুন। এই দোল পূর্ণিমার শুভ তিথিতে যদি আপনারা বাড়িতে এই কচ্ছপের মূর্তি আনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কখনো পিছনে তাকাতে হবে না। ঠিকই শুনেছেন, বাড়িতে কচ্ছপের মূর্তি রাখা কিন্তু খুবই শুভ বলেই মনে করা হয়। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই শুভ একটি জিনিস। এই জন্য কচ্ছপের মূর্তি বাড়িতে অবশ্যই করে দোল পূর্ণিমার দিনে কিনে আনুন। মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন এবং তার সাথে সাথে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।